এই বাক্য দ্বারা সগুণ ফল আসুক, সগুণ ফল আসুক, সগুণ ফল আসুক। যে বাক্য শুনবো সেই বাক্য দ্বারা 100 গুণ ফল আসুক। এই বাক্য আমি শুনবো, এই বাক্য আমি ফলো করবো। সকলে প্রার্থনা করুক মুখ খুলে। সকলে মতি চ্যাপ্টার 25 অধ্যায় আমরা বার করবো। সকলে 13 পদ থেকে আমরা পড়বো। অতএব জাগিয়া থাকো, কেননা তোমরা সেই দিন আর সেই দণ্ড জানো না। কারণ মনে করো কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন, তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজের সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন। তিনি একজনকে 5 তালন্ত, অন্যজনকে 2 তালন্ত এবং আর একজনকে 1 তালন্ত, যাহার যেরূপ শক্তি তাহাকে তদানুসারে দিলেন। পরে বিদেশে চলিয়া গেলেন। যে 5 তালন্ত পাইয়াছিল সে তখনই গেল, তাহা দিয়া ব্যবসা করিল এবং আর 5 তালন্ত লাভ করিল। যে 2 তালন্ত পাইয়াছিল সেও তদ্রূপ করিয়া আর 2 তালন্ত লাভ করিল। কিন্তু যে 1 তালন্ত পাইয়াছিল সে গিয়া ভূমিতে গর্ত করিয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল। 19 পদ লেখা আছে, ফির যখন তাহার মালিক যখন আসে, স্বামী যখন আসে, দীর্ঘকালের পর সেই দাসদিগকে প্রভু আসিয়া তাহাদের নিকট হইতে হিসাব লইলেন। তখন যে 5 তালন্ত পাইয়াছিল সে আসিয়া আরো 5 তালন্ত আনিয়া কহিল, প্রভু আপনি আমার নিকটে 5 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 5 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ উত্তম বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দ সহভাগী হও। পরে যে 2 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু আপনি আমার নিকটে 2 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 2 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। পরে যে 1 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু আমি জানিতাম আপনি কঠিন লোক, যেখানে বোনেন নাই সেখানে কাটেন নাই, কাটিয়া থাকেন, ও যেখানে ছড়ান নাই সেখানে কুড়াইয়া থাকেন। তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম, দেখুন আপনার যাহা আপনি পাইলেন। কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে আমি যেখানে বুনি নাই সেখানে কাটি এবং যেখানে ছড়াই নাই সেখানে কুড়াই। তবে পোদ্দারদের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল, তাহা করিলে আমি আসিয়া আমার যাহা তাহা সুদের সহিত পাইতাম। অতএব তোমরা ইহার নিকট হইতে ওই তালন্ত লও এবং যাহার 10 তালন্ত আছে তাহাকে দাও, কেননা যে কোনো ব্যক্তির নিকটে আছে তাহাকে দত্ত হইবে এবং তাহাতে তাহার বাল্য হইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে নিতে হইবে। আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দাও, সে স্থানে রোদন ও দন্তবর্ষণ করুক। সকলে বলুক আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি। সকলে বাক্য শোনার জন্য রেডি? জোর সে বলো হ্যাঁ কি না? লোকদেরকে বাক্য ধ্যান সহকারে শোনা আর শেখা দরকার আছে। বাইবেল বলছে, এর আগে যদি কাহিনী শুনি, এখানে কুমারীদের কথা লেখা আছে, 10 কুমারীর কাহিনী লেখা আছে, যারা বর আসার টাইমে যাদের তেল শেষ হয়ে গেছিল, তো 5 জন সুবুদ্ধি ছিল, 5 জন নির্বুদ্ধি ছিল। তো ঈশ্বর স্বর্গরাজ্যের বিষয়ে এরকম লোকদেরকে শেখাচ্ছিল যে লোকদেরকে আত্মাতে জেগে থাকতে হবে। এখানে 13 পদে কি লেখা আছে? অতএব জাগিয়া থাকো। কি লেখা আছে? জোর সোল কি লেখা আছে? কিসের জেগে থাকা? রাত্রে জেগে মতলব মাঝরাত্রে জেগে বসে থাকা? নো। কোন জেগে থাকা? যে উদ্ধার যে পেয়েছি, যীশু খ্রিস্টকে যে নিজের জীবনে স্বীকার করেছি এবং প্রভুর রাস্তাতে যে চলছি, যীশু খ্রিস্ট যে দ্বিতীয়বার এই দুনিয়াতে আসবেন, তার দ্বিতীয়বার আগমন হবে, সে আগমনের জন্য নিজের জীবনকে জেগে থাকার জন্য যীশু খ্রিস্ট বলছে যেন বাক্যতে জেগে থাকি, যেন যীশু খ্রিস্ট যখন আসে তো আমাকে যেন নির্দোষ পায়, আমাকে যেন পবিত্র ব্যক্তি পায়, আর যেন প্রভু যীশু খ্রিস্ট আমাকে নিয়ে গিয়ে স্বর্গে এন্টার করাতে পারে। এই জন্য প্রভু যীশু বলছেন যে জেগে থাকো, আত্মাতে জেগে থাকো, প্রার্থনাতে লোকরা জেগে থাকো, লোকরা বাক্যতে জেগে থাকো। এরপর ঈশ্বরের বাক্য বলছে যে একটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি, আর এই উদাহরণ কোনো ব্যক্তি দেয়নি, প্রভু যীশু খ্রিস্ট নিজেই উদাহরণ দিচ্ছে। যে কোনো
ব্যক্তি বিদেশে যাচ্ছে, আর বিদেশে এসে টাকার মালিক ছিল, বিদেশে যাওয়ার সময় তার দাসদের কিছু কিছু করে তালন্ত, কাউকে 5 তালন্ত, কাউকে 2 তালন্ত, কাউকে 1 তালন্ত। মতলব বলা যেতে পারে, একটা উদাহরণস্বরূপ আমি দিচ্ছি যে কাউকে 5 লাখ টাকা হাতে দিয়ে দিল, যাও এটা কিছু করো, কিছু কাজে লাগাও। ফির কাউকে 2 লাখ টাকা, কাউকে 1 লাখ টাকা। এটা যদি স্টাডি করে, এগুলো ডলারের হিসাবে আছে, ডলারের হিসাবে আছে, অনেক অনেক টাকা। বাইবেল বলছে যখন 3 জনকে তার মালিক টাকা দেয়, তো একজন কি করেছিল, সেই টাকা দিয়ে যাকে 5 তালন্ত দেওয়া হয়েছিল, তাকে যাকে বেশি দেওয়া হয়েছিল, সে সাথে সাথে সেটাকে কাজে লাগাতে শুরু করে। সে সেটাকে বিজনেস করতে শুরু করে, সে সেটাকে ব্যবসা করতে শুরু করে, আর 5 তালন্ত সে কামিয়ে ফেলে একদম। সেকেন্ড ব্যক্তি যেটা 2 তালন্ত পেয়েছিল, সে সেটাকে কাজে লাগায়, সে সেটা আরো 2 তালন্ত সে সেটাকে কামায়। মতলব কতটাকে দেওয়া হয়েছিল, 2 + 2 কত হলো, 4। কত হলো, তার হাতে 4 তালন্ত ছিল। আমি উদাহরণস্বরূপ বলছি যে বলা যেতে পারে যে তাকে 2 লাখ টাকা দেওয়া হয়েছিল, সে সেটাকে কাজে লাগিয়ে, চাহে বিজনেস বলো, যা কিছু কাজে লাগে, সেটাকে আরো ডবল করেছে। মতলব সেই ব্যক্তি আলসে ছিল না, যেটা তালন্ত তাকে দেওয়া হয়েছিল, তার মালিক তাকে যেটা দায়িত্ব দিয়েছিল, সেটাকে ব্যবহার করেছিল। আর একজনকে 1 তালন্ত দেওয়া হয়েছিল একদম, আর সে ভাবছে আমার মালিক তো বহুত কঠোর, বহুত নিষ্ঠুর একদম, যেখানে ভাই যেখানে বনে না সেখানে কাটতে চায় একদম, আর যেখানে ছড়ানো নেই সেখানে তুলতে চায় একদম। তো আমি এই তালন্ত খরচ করব না, হ্যাঁ কি জানি আমার মালিক কি না বলবে। আর সেই তালন্ত সে পুঁতে রেখে দেয়, আর সে সেটাকে খরচ করেনি। যখন যীশু খ্রিস্ট লোকদের মধ্যে এই টিচিং দিচ্ছেন, এই শিক্ষা লোকদের মধ্যে দিচ্ছেন, তো অনেক লোক বুঝতে পেরেছিল, অনেক লোক বুঝতে পারেনি। কিন্তু আজকে মণ্ডলী লোকদের জীবনে, হর এক ব্যক্তির জীবনে ঈশ্বরের বাক্যের সঠিক জ্ঞান থাকা দরকার আছে, যে ঈশ্বর কি বলতে চাইছে মণ্ডলী লোকদের জীবনে, এই টিচিং দ্বারা, এই শিক্ষা দ্বারা। লাস্ট মে তার মালিক যখন তাদের কাছ থেকে হিসাব নেয় যে 5 তালন্ত যে যার কাছে ছিল, যার কাছে বেশি দায়িত্ব ছিল, আর সে 5 তালন্ত সে আরো ব্যবসা দ্বারা কামিয়েছিল, তার মালিক বলছে আচ্ছা ঠিক আছে, বিশ্বস্ত দাস আছো, তবে অল্প বিষয়ে বিশ্বস্ত, তুমি অনেক কিছু বিষয়ের অধিকারী হবে একদম, আর আমি তোমাকে অধিকার দেবো একদম, আমার সম্পত্তির কারবারের মধ্যে তোমাকে সামিল করবে একদম, তুমি আমার পার্টনার হবে একদম, কারণ তুমি বিশ্বস্ত ব্যক্তি আছো একদম। আমেন। সেকেন্ড ব্যক্তিকেও, যে 2 তালন্ত থেকে আরো 2 তালন্ত কামিয়েছিল, তাকেও তার মালিক সেম বলে। কিন্তু 3 নম্বর ব্যক্তিকে বলছে, ঈশ্বর কি বলছে, সেই তার স্বামী কি বলছে 3 নম্বর ব্যক্তিকে, এখানে লেখা আছে যে কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, 26, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে আমি যেখানে বুনি নাই সেখানে কাটি, যেখানে ছড়াই নাই সেখানে কুড়াই, তবে পোদ্দারদের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল। তাহা করিলে আমি আসিয়া তা আমার যাহা তাহা সুদের সহিত পাইতাম। সকলে বলুক আমেন, আমেন, আমেন। এটা যখন স্টাডি করে, লোক যখন পরে, হর এক ব্যক্তি ভাবে যাচ্ছে যেটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা আমি ঠিকঠাক পালন করেছি কিনা না। কিন্তু যদি আত্মিক তরিকাতে জিনিসটা দেখি, কিন্তু জিনিসটা কিন্তু পুরো আলাদা আছে। যীশু খ্রিস্ট যে দ্বিতীয়বার এই দুনিয়াতে আসবেন এবং তার মণ্ডলী লোকদেরকে নিয়ে যাবেন, এবং যীশু খ্রিস্ট চাইছিলেন যে মণ্ডলী যেন পরিশ্রম করুক একদম, যে আমাকে মারা হবে, আমি স্বর্গে চলে যাব, এরপর লোকরা পবিত্র আত্মাতে ভরবে, লোকরা বাক করতে পারবে। এরপর এই টাইম কি আমি যতক্ষণ দুনিয়াতে না আসছি, লোকরা পরিশ্রম করুক আত্মিক জীবনে, স্বর্গরাজ্যের বিষয়ে একদম। হালেলুয়া। লোকরা এই না করুক নিজেদের বিষয় আছে একদম, নিজের লাইফে ব্যস্ত, নিজের কারবারে ব্যস্ত, নিজের বিজনেসে ব্যস্ত, নিজের কাজে ব্যস্ত। কিন্তু সব থেকে অধিক আপনাকে অ্যালার্ট থাকা দরকার আছে, স্বর্গরাজ্যের বিষয়ে আপনাকে বেশি ব্যস্ত থাকা দরকার আছে। কোন রাজ্যের বিষয়ে? জোরসে বলো, কোন রাজ্যে? স্বর্গরাজ্য মতলব কি? ঈশ্বরের বিষয়।
ঈশ্বরের প্রার্থনাকে রিসিভ করা, প্রার্থনাতে সঙ্গতি রাখা, বাক্যকে শেখা, বাক্যকে প্রিচ করা, আত্মিক জীবনে ধ্যান দেওয়া, নিজের লাইফ দ্বারা ঈশ্বরের মহিমা করা, যে কোনো মূল্যে আত্মাকে বাঁচানো, যে কোনো মূল্যে আত্মাকে বাঁচানোর জন্য অ্যাগ্রেসিভ কিছু প্রেয়ার করা, স্টেপকে ওঠানো, এই মেহনত করার কথা যীশু খ্রিস্ট এখানে বলছেন। এই মেহনত করার কথা প্রভু যীশু লোকদেরকে বলছেন। আর এই মেহনত হর এক ব্যক্তির জীবনে ঈশ্বর দেখতে চায়। ঈশ্বর যে আপনাকে তালন্ত দিয়েছে, স্বর্গীয় কিছু পাঠ দিয়েছে আপনার মধ্যে, স্বর্গীয় কিছু বুদ্ধি দিয়েছে, স্বর্গীয় কিছু জ্ঞান দিয়েছে, সেটা আপনি আপনার জীবনে কতটা ইউজ করতে পারছেন। কারণ লোকরা যদি স্বর্গীয় কাজে বিজি থাকে, লোকরা যদি স্বর্গীয় কাজকে বেশি ধ্যান দেয় আর সেটাকে বাড়ানোর প্রচেষ্টা করে, দুনিয়াওয়ালা জিনিস আপনা আপ আপনার পেছনে ছুটবে। প্রভু যীশু জীবিত নামে আমেন, আমেন। কিন্তু যখন প্রবলেম কি আপনি স্বর্গীয় জিনিসকে বাদ দিয়ে দুনিয়ার জিনিস ভাই ইয়ে করার জন্য বিজি হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, তো ভাই লাইফ রাজাল হয়ে যাবে। কারণ যখন স্বর্গীয় জিনিসকে আপনি টার্গেট করবেন, সেটাকে ফলো করবেন, সেটাকে বাড়ানোর প্রচেষ্টা করবেন, আমার আত্মিক জীবন, আমার প্রার্থনা জীবন, আমার বাক্য জীবন, আমার উপবাস জীবন, আমার এটা, আমার সেটা, আমার সুসমাচার প্রচারে, যখন এইগুলো আপনি টার্গেট করবেন, তো অভিষেক আপনার জীবনে কাজ করবে। স্বর্গীয় অভিষেক আপনার জীবনে কাজ করবে, স্বর্গীয় সামর্থ্য আপনার জীবনে কাজ করবে। আর স্বর্গ যদি আপনার লাইফে নেমে আসে, তো সেই রোগ আপনার লাইফ থেকে খতম হবে, সে বাঁচপন আপনার জীবন থেকে খতম হবে, সে অভাব আপনার জীবন থেকে খতম হবে। আমেন, আমেন, আমেন। এইটা প্রভু যীশু খ্রিস্ট লোকদের মধ্যে বোঝাতে চাইছে। এরপর লোকদেরকে ধ্যান রাখতে হবে যে ঈশ্বর যে আমাকে তালন্ত দিয়েছে, আমাকে কিছু, হার ব্যক্তিকে কিছু ঈশ্বর স্বর্গীয় কিছু গুণ দেয়, হার ব্যক্তিকে, সবাইকে ঈশ্বর কিছু স্বর্গীয় গুণ দেয়। লোকরা কি সেই স্বর্গীয় গুণ ব্যবহার করছে? জোরসে বলবো, হ্যাঁ ব্যবহার করছে। হ্যাঁ, কালকে অনেক পরিবার মিটিং ছিল, অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এমন এমন লোক আছে, আমি যেখানেই যাই প্রচার করি, লোকরা জড়ো হয়ে যায়, বহুত শোনে আমার বাক্য, আমার কথা বহুত শোনে, কিন্তু জিজ্ঞাসা করি তাহলে কতদিন পর পর প্রচারে যান? বহু টাইম পায় না, টাইম কোথায়? 3 মাসে একবার, 6 মাসে। এত গুণ দিয়েছে ঈশ্বর, সুন্দর গুণ দিয়েছে, আমি যেখানে প্রচার করি সেখানে লোকরা কান খাড়া করে শোনে, আমি যেখানে প্রচার করি লোকরা আমার হ্যান্ডেল নেয়, যেখানে প্রচার করি লোকরা শোনে, অত জিজ্ঞাসা করছে দি তাহলে প্রচার কবে কবে যান? এখন অত সময় হয় না প্রচার, কাজে বেশি থাকি, ওতে বেশি থাকি। ঈশ্বর যদি আপনাকে কিছু দিচ্ছে, তো ঈশ্বর আপনার জীবন থেকে হিসাব নেবে, আমি বলে দিচ্ছি। একটা মূর্খ ভাই, আমি প্রচার করছি, আমার মধ্যে বরদান আছে যে লোকদেরকে প্রার্থনা করব, লোকরা সুস্থ হবে। এবার আমি যদি লেহেন করা বন্ধ করে দিই, আমি দেখেছি যখন লোকদেরকে গাইড করি তখন বেশি আমার জীবনের সামর্থ্য কাজ করে। যদি 2 সপ্তাহ যতই প্রার্থনা করি, 2 সপ্তাহ, কিন্তু লোকদেরকে জীবনে সেটা ব্যবহার যদি না করি, সেটা সামর্থ্য ফিল করি না কোনোদিন। কোনো ব্যক্তি, আমি রিয়েল বলে দিচ্ছি, আমি 8 ঘন্টাও যদি প্রার্থনা করি, সারাদিনও যদি প্রার্থনা করি, আর লোকদের জন্য প্রার্থনা না করলে, হ্যাঁ লোকদেরকে বাক্য না শেখায়, সেই সামর্থ্য কিন্তু আমি মেহসুস করবো না, সেই সামর্থ্য আমার জীবনে ফল নিয়ে আসবে না। আপনাকে ঈশ্বর যেটা তালন্ত দিয়েছে সেটাকে ব্যবহার করতে হবে। লোকদের সঙ্গে সাক্ষাৎ করলে আচ্ছা কি করে? প্রার্থনা বহুত করি, 3 ঘন্টা 4 ঘন্টা প্রার্থনা করতেই থাকি। আচ্ছা বাইবেল প্রচুর পড়তেই থাকি। ফির লোকদেরকে গাইড করে, আচ্ছা এইভাবে করবেন, লোকদের জন্য প্রার্থনা করবেন, মন্ডলী লোকদের জন্য প্রার্থনা করবেন, দুসরা জনকার জন্য প্রার্থনা করবেন। কারণ আত্মিক ব্যক্তি জানে যে ঈশ্বর তাকে যেটা একটা গুণ দিয়েছে, সে সেটাকে ব্যবহার করতে হবে, নচেত সেই গুণ পরবর্তীকালে তার জীবনে থাকবে না, আমি বলে দিচ্ছি। আজকে যে ব্যক্তি জবরদস্ত বাক্য পড়ার ইচ্ছা আছে তার মধ্যে, আর জবরদস্ত প্রার্থনা করার ইচ্ছা আছে তার মধ্যে, না করে আনেওয়ালা টাইমে আর তার বাক্য পড়ার ইচ্ছা হবে না, আমি সত্যি বলে দিচ্ছি। কারণ ঈশ্বর তার উপর দয়া আর করবে না, কারণ সে শুধু মতলব নির্বুদ্ধির মতো বুদ্ধিমান, ঠিক আছে, সেটাকে নিয়ে যাচ্ছে, কিন্তু এমন ব্যক্তি যাকে তালন্ত দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে সেটা ব্যবহার করছে। তাকে 1 তালন্ত দিয়ে দেওয়া হয়েছিল, সে বলছে প্রভু আমি ব্যবহার করতে পারিনি আপনার তালন্ত, কেন? আমার ভয় লেগে গেছিল, আমার
ভয় লেগে গেছিল সুসমাচার প্রচার করতে, আমার ভয় লেগে গেছিল বিরোধীদের জন্য, রুয়ায় বাপ্তিস্ম নিয়ে নেবে ভয় লেগে গেছিল পরিবারের জন্য। যিশু খ্রিস্ট লাস্ট টাইমে বলবে যে অলস দুষ্ট দাস, যাও ভাই একে নরকের আগুনে ফেলে দাও। যদি ঈশ্বর শেখাতে চাইছে যে এমন ব্যক্তি হওয়া নয় যে ভয়ে পিছিয়ে যায়, এমন ব্যক্তি হওয়া উচিত নয় যে অলস আছে, যে তার নিজের তালেন্টকে ব্যবহার করে না। কোন ব্যক্তি, ঈশ্বর আপনাকে যা কিছু গুণ দেয় সেটাকেই আপনাকে ব্যবহার করতে হবে। আমি যখন প্রথম প্রভুতে আসি, গান জানতাম না, গান একটু একটু শুনেছিলাম, এক লাইন আধা লাইন, সেগুলোই হোয়াটসঅ্যাপ করতে বসতাম। কখনো রাত মাঝরাতে বসে পড়তাম, কখনো সন্ধ্যেবেলা বসে পড়তাম, এক লাইন দেড় লাইন গান জানতাম ভাই, তাতেই বসে পড়তাম একদম ঈশ্বরের মহিমা করার জন্য। আপনাকে ঈশ্বর যা কিছু তালেন্ট দেয়, যা কিছু গুণ দেয় প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য, সেটাকে আপনাকে পরিশ্রমের সহিত ব্যবহার করতে হবে। আপনি যদি সেটাকে পরিশ্রমের সহিত ব্যবহার করছেন, মতলব আপনি সাবিত করছেন যে আমি যীশু খ্রিস্টের উদ্ধারকে বিশ্বাস করি, ও যীশু খ্রিস্ট যে দুনিয়াতে আসবেন সেটাকেও বিশ্বাস করি, আর সেটার জন্য আমি রেডি হচ্ছি পরিশ্রমের সহিত একদম। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিখ পরিশ্রম। আর যদি কোনো ব্যক্তি ঈশ্বরটাকে কিছু গুণ দিয়েছে তাকে ব্যবহার করে না, মতলব আরো ঠিকঠাক বিশ্বাস করে না, যীশু খ্রিস্ট যে দুনিয়াতে আসবে তাকে নিয়ে যাবে স্বর্গে প্রবেশ করাবে, সেই বাক্যও সে ঠিকঠাক বিশ্বাস করে না। যে বিশ্বাস করবে সে স্বর্গীয় কার্যতে সে পরিশ্রম করবে একদম। এই জন্য আপনাকে ধ্যান রাখা দরকার আছে, হার ব্যক্তিকে ঈশ্বর কিছু না কিছু গুণ দেয়। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি, কোনো ব্যক্তি যদি আত্মা বাঁচানোর কাজে যদি তার হাত নেই, তার প্রার্থনা লাইফ একদিন খতম আপনা আপ হয়ে যাবে। যতই সে প্রার্থনা করুক, চাহে সে 10-10 ঘন্টা প্রার্থনা করুক কি 12-12 ঘন্টা প্রার্থনা করুক, কিন্তু ঈশ্বরের কাজের জন্য যদি সেটাকে না লাগায়, তার সেটা খতম হবে। এই জন্য যখন আপনি প্রার্থনা করছেন রাত্রি, যখন দিনে প্রার্থনা করছেন, যখন উপবাস প্রার্থনা করছেন, আমি অনেক লেডিদের দেখি 5 দিন ফাস্টিং করে দিন রাত ভাই, फिर 2 মাস পর দেখি ফির দুঃখী হয়ে বসে থাকে। কোনো মতলব আত্মাতে একবার উঁচুতে উঠছে, একবার ডাউন হচ্ছে, একবার উঠছে, একবার ডাউন হচ্ছে। কেন? ফাস্টিং তো করছে, কিন্তু সেই গুণ, সেই সামর্থ্য ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করছে না। যদি কোনো ব্যক্তি 2 দিন 3 দিন ফাস্টিং রেখে প্রার্থনাতে যায় আর প্রচারে যায়, আমার মনে হয় লোকরা ভাই তার মুখ থেকে ঈশ্বরের বাক্য লোকরা কান খাড়া করে শুনবে, প্রভু যীশু জীবিত। না, আমেন, আমেন, আমেন। কিন্তু যখন জিজ্ঞাসা করি যে আচ্ছা 5 দিন উপবাস করেছিলেন, বাক্য প্রচার করেছিলেন, বাক্য তো প্রচার করেছে, আমার ছেলে বিরোধ করছিল। আচ্ছা, এ তো এমন হয়ে গেল যে প্রভু আমি জানতাম আপনি দুষ্ট, আপনি কঠোর আছেন একদম, আমার ভয় লেগে গেছিল। আপনাকে সেটাকে বাড়াতে হবে, সেটাকে ইউজ করতে হবে ঈশ্বরের জন্য। ভয় লাগা মতলব সে ব্যক্তি দুষ্ট আছে, সে ব্যক্তি অলস আছে, সে ব্যক্তি আলসে আছে একদম। আপনাকে পরিশ্রমী হতে হবে আপনার জীবনে যা কিছু ঈশ্বর টাইলেন। এই জন্য ঈশ্বর আমাকে এত প্রার্থনাতে নিয়ে গেছে। আমার পাস্টারের মন্ডলীতে তার 5 লাখ মেম্বার আছে। আমার পাস্টারে কোনো লোক এরকম প্রার্থনাতে অ্যাটেন্ড করে না আমার পাস্টারের মন্ডলীতে, একমাত্র আমি আছি 5 লাখ লোকের মধ্যে। আমেন। এই জন্য কোনোদিন প্রচারে আমি পেছু পা হই না মন্ডলীতে, কারণ ঈশ্বর যেটা গুণ দিয়েছে আমার, কিসের জন্য নিয়ে যায়? তো প্রচারের জন্য, আত্মাকে বাঁচানোর জন্য, ধর্ম বদলানোর জন্য নয় ভাই। রোগীদেরকে সুস্থ করার জন্য, নেশাগ্রস্ত লোকদেরকে ফ্রি করার জন্য, লোকদেরকে জীবন দেওয়ার জন্য। সেটা যদি আমি ইউজ না করি, সেটা যদি ব্যবহার না করি, সেটা আমার জীবনে কমতে পারে। हालेलुया, জয় যিশু। আজ हर एक ব্যক্তি শিখে রাখুক একদম। এই জন্য অনেক ভলেন্টিয়ারকে আমি দেখেছি, প্রার্থনা বহুত, ফাস্টিং বহুত, কিন্তু সেই পরিমাণে গুণ, সেই পরিমাণে রেজাল্ট লাইফে নেই। কেন? আত্মা বাঁচানোতে ধ্যান নেই। অনেক ভলেন্টিয়ারকে আমি দেখেছি উপবাস 3 দিন 3 রাত করে ফেলবে ভাই, 40 দিন ফাস্টিং করে ফেলবে, অনেক কিছু করতে পারে। একটা লোক ইউটিউবে টেস্টিমনি বাক্য কেটে কেটে সুসমাচার দিতে পারে আত্মা বাঁচানোর জন্য, অনেক কিছু করতে পারে, স্বর্গীয় রাজ্যের জন্য পরিশ্রম করতে পারে। একটা
একটা ব্যক্তি ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে অনেক কিছু ঈশ্বরের বাক্য পোস্ট করতে পারে, শর্ট রিল বাক্য টেস্টিমনি বানিয়ে ছাড়তে পারে। অনেক টেস্টিমনি আমরা দেখেছি যে আমি ইউটিউবে দেখেছি আর প্রার্থনা ভালো লেগেছে আমি এসেছি। আজ কতজন আছে যে তার বাক্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, কি সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, কি ইন্টারনেটে কাজ করে সুসমাচারের জন্য? যে কোনো ব্যক্তি, আমি সিক্রেট বলে দিচ্ছি, যদি যতই তুমি ফাস্টিং করো, দিনরাত ফাস্টিং করো, ঈশ্বরের কাজের জন্য সেটা যদি গুণ কাজে না লাগাও, তো সেই গুণ আনেওয়ালা টাইমে তোমার জীবনে কমে যাবে। সেই প্রার্থনা করার তেজ আর তোমার জীবনে থাকবে না, সেই ফাস্টিং করার তেজ আর তোমার জীবনে থাকবে না, সেই বিশ্বাসের ধার আনেওয়ালা টাইমে তোমার জীবনে থাকবে না, সেই ট্যালেন্ট তোমার জীবনে থাকবে না, সেটা অটোমেটিক কমবে। আর তুমি নাজাল হয়ে যাবে যে বাবা গুণ কমছে কি করে আমার জীবনে, চাইছে বা নো, কারণ যেটা ঈশ্বর তোমাকে দিয়েছিল সেটাকে তুমি ব্যবহার করো। যেটা লোকরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলের প্রথম এই মন্ডলী যে এত পোস্টার পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে ভাই আমরা লাগিয়েছি, পুরো ওয়েস্ট বেঙ্গল ঈশ্বর নামে জোরসে তারিফ করেছে। পুরা ওয়েস্ট বেঙ্গল এত পোস্টার কোনো কেউ মারে না আজ পর্যন্ত। বিরোধ করে না লোকরা, হার জায়গাতে বিরোধ ভাই ভাই। তা আমি লোকদের কথা শুনবো না ঈশ্বরের কথা শুনবো? কার কথা শোনা দরকার আছে? জোরসে বলো, কার কথা? হ্যাঁ, লোকরা হ্যান্ডবিল পুড়িয়ে দেয় কোনো কোনো জায়গাতে, পোস্টার ছেড়ে দেয়, এই করে দেয়, তা করে দেয়, কিন্তু ওই রকম কোনোদিন হয় না। আগে ঈশ্বরের ওয়ার্ড শুনতে হবে। এটা এমন হয়ে গেল, প্রভু ভয় খেয়ে গেছি এই জন্য পিছিয়ে গেছি, ভয় খেয়ে গেছি এই জন্য প্রচার বন্ধ করে দিয়েছি, ভয় খেয়ে গেছি এই জন্য বাপ্তিস্ম নেইনি, ভয় খেয়ে গেছি পরিবারের লোককে এই জন্য প্রার্থনা আসা বন্ধ করে দিয়েছি। ঈশ্বর বলবে লাস্ট টাইমে, এ ভাই অলস দাসী আমার, নিকম্ম, একদম কোনো কাজের নয় ভাই, চলো একে নরকের আগুনে ঠেলে দাও। তো লোকরা নরকের দিকে নিজের জীবনকে না নিয়ে যাক, লোকরা স্বর্গের দিকে নিজের জীবনকে নিয়ে যাক। হর এক ব্যক্তি, একটা এইটুকু বাচ্চাকেও ঈশ্বর বুদ্ধি জ্ঞান দেয় সুসমাচারের জন্য, একটা এইটুকু বাচ্চাকেও। হর এক ব্যক্তির মধ্যে গুণ আছে ঈশ্বর রাজ্যতে কিছু করার জন্য, হর এক ব্যক্তিকে। আমি অনেক পরিবারের সঙ্গে সাক্ষাৎ করি আর দেখি হর এক ব্যক্তিকে ঈশ্বর কিছু না কিছু গুণ দেয়, কিন্তু লোকরা অনেক সময় নিজের চিন্তাতে ব্যস্ত থাকে যে আমার কবে প্রবলেম হাল হবে, আমার কবে হাল হবে, আমার আগে আমার জীবনে এরকম লাগতো যে প্রভু আমার শরীর আরো ফিট হওয়া দরকার আছে। এখন আমার শরীরের চিন্তা, আমার লাইফের চিন্তা ঈশ্বরকে দিয়ে দিয়েছি। প্রভু আমার চিন্তা তুমি ওঠাও, আমার বোঝ তুমি ওঠাও, তোমার বোঝ আমি ওঠানোর জন্য রাজি আছি একদম। আমেন। এইরকম হতে হবে, আপনাকে ঈশ্বরের বোঝ ওঠাতে হবে। ঈশ্বরের বোঝ হালকা, সুসমাচার প্রচার করা ভালো জিনিস, হ্যাঁ, কোনো কঠিন জিনিস নয়, কিন্তু আপনার বোঝ অনেক ভারী। আপনার স্বামী চেঞ্জ হচ্ছে না ভাই, নেশা, অশান্তি, বহুত কষ্টকর জীবন একদম, ওটা বোঝ হটাটা বহুত মুশকিল আছে। এই জন্য প্রভু যিশু বলছেন যে আমার বোঝ তুমি নাও আর তোমার বোঝ আমাকে দাও, কারণ আমার বোঝ হালকা, তোমার বোঝ অনেক ভারী। তো আমি তোমাকে ফ্রি করব, তুমি আজাদ হবে আর সুস্থ স্বাভাবিক আত্মিক জীবনকে কাটাতে পারবে একদম। আমেন, আমেন, হালেলুয়া। এই জন্য কোনো কোনো টাইমে ঈশ্বর অ্যালাউ করে আপনার জীবনে বড় বিপত্তিকে আনার জন্য, কিছু প্রবলেমকে আনার জন্য। সেই ব্যক্তি ভয় খেয়ে গেছিল, বলছে প্রভু আমি ভয় খেয়ে গেছিলাম, আপনি অনেক কঠোর আছেন। কোন সুস্থ স্বাভাবিক লোক, আমি বলে দিচ্ছি, ঈশ্বরের জন্য কোনোদিন জবরদস্ত স্টেপ কোনোদিন উঠাতে পারে না। যখন কোনো ব্যক্তি রোগেতে ভাই, প্রবলেমে, এই চিন্তা ও চিন্তা, দুনিয়ার সারে প্রবলেমে তার জীবন যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, সে তখন বলে না আমি আর দুনিয়াকে পরোয়া করবো না, ঈশ্বরের বাক্যই ফলো করবো। প্রভুই জীবিত ঈশ্বর আছে, প্রভুর সুসমাচারের জন্য স্টেপকে উঠাবো, প্রভুর আত্মাতে বাঁধবো একদম। আমেন, আমেন। এই জন্য কোনো কোনো টাইমে ঈশ্বর আপনার জীবনে বিপত্তি অ্যালাউ করে, কারণ একটা সুস্থ স্বাভাবিক লোক ঈশ্বরের জন্য সে লেভেলের স্টেপ কোনোদিন উঠায় না, উঠাতে পারে না, ভয় লাগে তার জীবন। একটা ব্যক্তি যার ক্যান্সার হয়ে পড়ে আছে, তাকে যা জিজ্ঞাসা করে প্রভুকে জীবন দিতে চাও? হ্যাঁ আমি জীবন দিতে চাই। আচ্ছা বাপ্তিস্ম নিতে চাই? হ্যাঁ আমি নিতে চাই। আচ্ছা প্রভু যা বলবে সেটাই করবে, এখন যাও একটা ক্যান্সার রোগীকে বলো, আর একটা সুস্থ স্বাভাবিক রোগী ব্যক্তিকে বলে যাও যে প্রভুকে গ্রহণ করতে হবে,
না আমার পরিবার বিরোধ করছে। আর একটা ক্যান্সার পেশেন্টকে বলে যাও, যা বলবে সেটাই করবে একদম। এই জন্য কোনো কোনো টাইম বিপত্তি অ্যালাউ করে ঈশ্বর আপনার জীবনে, যখন যেন আপনার দেওয়ালে ফিট থেকে যায় আর ঈশ্বরের জন্য যেন স্টেপ ওঠাতে পারে। এটা আমার জীবনে ঈশ্বর করেছে অনেকটাই। লাগাতার একটা টাইম আত্মিক জীবনে আমরা বাড়তে চাইছিলাম, আমার ব্যক্তিগত জীবনে, কিন্তু যেভাবে বাড়তে চাইছি সেভাবে হচ্ছে না। চাইছে এইভাবে হোক, এইভাবে হোক, এইভাবে হোক, এইভাবে হোক, এইভাবে হোক, এইভাবে হোক, আত্মিক জীবন এইভাবে হোক, কিন্তু করতে চাইছে একটা, হচ্ছে উল্টা। কিন্তু মাইন্ড একটা ঘুরছিল যে একটা বড় স্টেপ ঈশ্বরের জন্য ওঠাতে হবে, বড়, বহুত বড় স্টেপ, যেটা জীবনে কোনোদিন করিনি। তো ভাইয়ের আশীর্বাদের রাস্তা খুলবে। আর এই মিটিং যে হয়েছিল জানুয়ারি 22-23 তারিখে, সেই টাইমে সেই স্টেপগুলো ওঠানো হয়েছিল একদম। আমেন, আমেন। না যদি এমনি সুস্থ স্বাভাবিক লোক কোনোদিন অত ভয় খেয়ে, অটোমেটিক ভয় খেয়ে যাবে। কিন্তু যখন কোনো ব্যক্তি তার দেয়ালে ফিট থেকে যাবে, সে জানে ভাই পিছলে তো এমনি এমনি মরবো ভাই, তো ফাইট করে যেতে একদম। আপনাকে বিশ্বস্ত দাস হতে হবে জীবিত ঈশ্বরের একদম। আমেন। বিশ্বস্ত দাসী হতে হবে, বিশ্বস্ত পুত্র কন্যা হতে হবে ঈশ্বরের একদম। আমেন। ঈশ্বর আপনাকে যা কিছু বুদ্ধি জ্ঞান দেয় সেটাকে ব্যবহার করতে হবে ঈশ্বরের জন্য। কার জন্য ব্যবহার করতে হবে? জোরসে বলো, কার জন্য? ঈশ্বরের জন্য ব্যবহার করতে হবে। সকলে হাত को उठा के बोलो धन्यवाद यीशु, थैंक यू जीसस, धन्यवाद यीशु, थैंक यू जीसस।